নজর রাখবো পরবর্তী সংবাদে। পূর্ব আসরে লোকসভা ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে যে আসরে রয়েছেন, প্রচারের আসরে রয়েছেন বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে রাজ্যের দুই হেভিওয়েট নেতাকে দিয়ে এবারে প্রচারে ঝড় তুলছে বিজেপি, এবং শনিবার দুজনেই 3টি করে জনসভা করেছেন। তবে সরাসরি চলে যাবো এই বিষয় সম্পর্কে, আমাদের প্রতিনিধির কাছে রয়েছে অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, পূর্ব আসনে এবার রয়েছে লোকসভা ভোট এবং তাকে কেন্দ্র করে এবার প্রচারে আসরে রয়েছেন বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী, কি বলবে তুমি? দেখতে পাচ্ছি কাঠফাটা রোদ সকাল থেকেই ভ্যাপসা গরম পরিলক্ষিত রাজ্য জুড়ে, কিন্তু অন্যদিকে রাজনৈতিক পারদও ক্রমশ ঊর্ধ্বমুখী। যেভাবে গরম পড়েছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে প্রায় নাজেহাল রাজ্যবাসী, কিন্তু অন্যদিকে রাজনৈতিক নেতারা কিন্তু ব্যস্ত রয়েছে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে। একেবারে গরমকে উপেক্ষা করে তারা বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছে। যেহেতু পশ্চিম আসনে ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যেই সম্পন্ন, সেক্ষেত্রে কিন্তু পূর্ব আসনের প্রচার এখনো চলছে। যেহেতু 26 তারিখ নির্বাচন, সেক্ষেত্রে গতকালকেও আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী তিনি গেছিলেন পূর্ব আসনে এবং সেখানে ভোট প্রচার তিনি করেছেন। আজ দেখা গেছে নবাদল বণিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মানিক সাহা, তারা কিন্তু আজ ট্রেন যোগে জনসভা করার জন্য তারা পূর্বের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যেই খবর যে ছৈল্যাংটা, করমছড়া এবং কমলপুরে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন সে সমস্ত নেতৃত্বরা। যেহেতু পশ্চিম আসনে নির্বাচন শেষ, সেক্ষেত্রে এবার বিপ্লব কুমার দেব তিনি কিন্তু এবার সম্পূর্ণ ওনার প্রচারটা বা ওনার সময়টাকে কাজে লাগাতে চাচ্ছেন পূর্ব আসনে। এবং সেই পূর্ব আসনে আজ দেখা গেছে ধলাই জেলার সফরে মনু রেল স্টেশনে উপস্থিত ছিলেন আহ মন্ত্রী মন্ত্রী টিঙ্কু রায়কে সঙ্গে নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া আজ দেখা গেছে যে একেবারে কাঠফাটা রোদে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকরা আজ উপস্থিত হয়েছেন। এছাড়া আজ রোড শো করতে দেখা গেছে কৃতি সিং দেববর্মাকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীকে। তিনি পূর্ব আসনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা তিনি পরিদর্শন করেছেন। ছাউমনুতে বিশেষ করে যুব মোর্চার পক্ষ থেকে বিশাল বাইক র্যালি, জনসমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে কৃতি সিং দেববর্মা এবং মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত ছিলেন। এছাড়া বিপ্লব দেবের কথা যদি আমাকে বলতে হয়, বিপ্লব দেব তিনিও কিন্তু একযোগে বিভিন্ন জায়গায় প্রচার করেছেন। জনজাতি নেতাদের সঙ্গে নিয়ে ইতিমধ্যেই ভোট প্রচার শুরু হয়েছে পূর্ব আসনে। প্রচুর সংখ্যক তিপ্রামথা কর্মী, আইপিএফটি কর্মী এবং বিজেপি কর্মীরা মিলেমিশে একাকার হয়ে তারা কিন্তু প্রচারে নেমেছেন। এবং যে খবর আমরা ইতিমধ্যেই পাচ্ছি যে আগামী কালকেও প্রচুর পরিমাণে কর্মসূচি সেখানে রাখা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী তিনি একজন হেভিওয়েট নেতৃত্ব হয়ে সেখানে প্রচার করছেন। তার সঙ্গে বিপ্লব কুমার দেবকেও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বরা বিশেষ বার্তা দিয়েছেন, আদেশ দিয়েছেন যে তিনিও যেন এই মুহূর্তে পূর্বে গিয়ে প্রচার করবে। আমাদের যদি একটু ইতিহাসের দিকে যেতে হয়, 2018 সালের কথাও যদি বলতে হয়, 2018 সালে পাহাড়কে কিন্তু শক্ত করেছিল বিপ্লব দেব। ওনার কিন্তু একটা বড় হাত ছিল পাহাড়ের সাংগঠনিক দিক থেকে মজবুত করার ক্ষেত্রে। পাহাড়ের বিভিন্ন জায়গা তিনি 2018 সালে চষে বেরিয়েছিলেন, যার ফলস্বরূপ 2018 সালের নির্বাচনের যখন ফলাফল বেরিয়ে আসে, তখন পাহাড়ে কিন্তু বিজেপির শক্ত একটা ঘাঁটিতে পরিণত হয়েছিল। বিজেপি ভালো ফলাফল করেছিল পাহাড়ের বিভিন্ন জায়গায়, এডিসির বিভিন্ন জায়গায়। এবার যেহেতু পূর্ব আসরে পুনরায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে এবার বিপ্লব দেবকে কিন্তু বাড়তি প্রচারের জন্য দিল্লি থেকে এক প্রকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মোতাবেক ইতিমধ্যেই বিপ্লব কুমার দেব তিনি আজ থেকে পূর্ব আসনে প্রচার করছেন। আগামী কয়েকদিন তিনি পূর্ব আসনে প্রচার করবেন বলেই কিন্তু আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি। কিছুক্ষণ আগে তিনি একটি জনসমাবেশ করেছিলেন এবং সেই জনসমাবেশে একেবারে তেজতৃপ্ত তিনি ভাষণ রেখেছেন। তৎসঙ্গে ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী রাজেন্দ্র রিয়াং, ওনাকেও একেবারে কটাক্ষ করেছেন।
তিনি বিরোধীদের জানিয়েছেন। তৎসঙ্গে কৈলাস শহরের যে বাবুর বাজার সেখানেও তিনি একটি সমাবেশ করেছেন। কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। তৎসঙ্গে বাগবাসায় যে নির্বাচনী জনসভায় তিনি করেছেন, সেই জনসভায় তিনি বলছেন যে তিনি তিনবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণের জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে, সেই আহ্বান কিন্তু তিনি রেখেছেন। এবং বাগবাসার যে জনসভা, সে জনসভায় দেখা গেছে প্রচুর সংখ্যক মহিলা ভোটার, দুঃখিত, মহিলা বিজেপির কর্মকর্তারা কিন্তু উপস্থিত ছিলেন। এছাড়া বাগবাসা সহ একাধিক জায়গায় আমরা দেখতে পেয়েছি ভোট কে কেন্দ্র করে প্রচার। তার সঙ্গে শম্ভুলাল চাকমাকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু প্রচার শুরু করেছেন বিজেপি। তিনি যেহেতু একজন জনজাতি নেতা, সেক্ষেত্রে ওনাকে নিয়ে এই প্রচার। আজ সকালেই আমরা দেখতে পাই পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচনী প্রচারে একেবারে ট্রেন যোগে উত্তর ও ঊনকোটি জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সকাল সকাল প্রাক্তন এবং বর্তমান মন্ত্রী। একদমই অঙ্কিতা, অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরার জন্য। এবং আমাদের সাথে ছিল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, সরাসরি তুলে ধরেছে। এবং যেহেতু প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে এবং কাল এবং এই ক্ষেত্রে লক্ষ্য করা গেছে ভোট দিয়ে একেবারে সরাসরি চলে গিয়েছিলেন নির্বাচনী প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং কেননা বলা যায় যে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের মতো তার ক্ষমতায় আনা এবং প্রধানমন্ত্রীর আসনে বসানো, পাশাপাশি রাজ্যের যে দুটি আসন রয়েছে সেই দুটি আসন প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রাজ্যের বিজেপি। এবং এক্ষেত্রে আজ লক্ষ্য করা গেছে যে একেবারে নির্বাচনী প্রচারে রাজ্যের প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রীকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।